কাদার কারণে জাতীয় সড়কে আটকে যায় মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি। মন্ত্রীর দেহরক্ষীরা গাড়িটির ধাক্কা দিয়ে টেনে উদ্ধার করেন। ভাইরাল সেই ভিডিও। রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র বিতর্ক। এবার বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনায় মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা থেকে কৈলাসহর নিজ বাড়িতে ফেরার পথে খোয়াইয়ের সুবল সিং এলাকায় 208 নম্বর জাতীয় সড়কের পাহাড় এলাকায় প্রবল কাদা ও রাস্তার করুণ অবস্থার কারণে মঙ্গলবার মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি আটকে যায়। পরবর্তীতে মন্ত্রীর দেহরক্ষীরা গাড়িটি ধাক্কা দিয়ে ও টেনে উদ্ধার করেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবির এবং নেট নাগরিকদের একাংশ সরকারের পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজের মান দিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার নিজের বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে উন্নয়ন কোনো জাদু মন্ত্র বলে রাতারাতি হয়ে যায় না। উন্নয়নের জন্য ময়দানে নেমে কঠোর পরিশ্রম করতে হয়। তিনি আরো বলেন যে রাস্তাটি তার গাড়ি আটকে গিয়েছিল সেটি কোনো পুরনো বা সচল পাকা রাস্তা নয়, বরং আগরতলা থেকে কৈলাসহর পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। মন্ত্রী উল্লেখ করেন যে অতীতে এই অঞ্চলে সঠিক কোনো রাস্তাই ছিল না এবং দুর্গম পাহাড়ি এলাকা পাহাড় কেটে এই নতুন জাতীয় সড়ক তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। টিঙ্কু রায় আরও জানান যে নির্দিষ্ট স্থানে তার গাড়িটি সাময়িকভাবে আটকে গিয়েছিল। সেই প্যাকেজের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি এবং কাজ বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। ত্রিপুরায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বর্ষার প্রকোপ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান যে রাজ্যে বর্ষার দীর্ঘ সময় বৃষ্টিপাত লেগেই থাকে এবং চলতি বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কাজের গতি স্লথ হয়ে গেছে। প্রবল বৃষ্টির কারণে কাদামাটিতে গাড়ি আটকে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয় এবং একে বিকৃত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। নিয়ে রাজনীতি করার মতো এরকম কিছু হয়নি। রাস্তা খারাপ, রাস্তার জন্য কাজ চলছে এবং যেই দিকটা কোয়াইট থেকে কৈলাসহরের যে প্যাকেজটা যেটা কমপ্লিট হয়েছে এটাও কিন্তু এখনো সরকারের কাছে হ্যান্ড ওভার করা হয়নি। ন্যাশনাল হাইওয়ে এখনো নেয়নি, এখনো কন্ট্রাক্টরের কাছেই রয়েছে, যারা কাজ করেছে তাদের কাছেই রয়েছে। তারা সেটাকে মেনটেন করছে, তারা যেখানে যেখানে ত্রুটি বিচ্ছুতি দেখা যাচ্ছে সেগুলো তারা শুধরানোর কাজ করছে। তো কাজ চলছে, আমরা আশা করছি এটা খুব দ্রুত গতিতেই শেষ হবে এবং যেখানে যেখানে দরকার সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী কথা। বর্ষার মৌসুমে পাহাড়ি রাজ্যগুলিতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীরগতি দীর্ঘদিনের একটি রাজনৈতিক ইস্যু। খোয়াই থেকে কৈলাসহর এবং আগরতলা সংযোগকারী এই প্যাকেজের কাজ এখনো শেষ হয়নি। নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত প্রকল্পটির 5 বছরের মেয়াদ বা গ্যারান্টি সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার হাতেই থাকবে। তারপর জাতীয় সড়কের কাজ হস্তান্তর হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.